নার্সিং এর স্টুডেন্ট আপনাদের ক্লাসে থাকার কথা, রাজপথে কেন আপনারা মূলত? আমরা রাজপথে বের হয়েছি আমাদের দাবিগুলো আদায় করার জন্য। আমাদের প্রধান মূল দাবি হচ্ছে তিনটা। একটা হচ্ছে যারা ডিপ্লোমা ইন মিডওয়াইফারি সায়েন্স তাদেরকে হচ্ছে ডিগ্রি সমমান সার্টিফিকেট দিতে হবে, কারণ আমরা অলরেডি ইন্টার পাস করে আমরা এই সেক্টরে আসছি, নার্সিং প্রফেশনে আসছি। দীর্ঘ তিন বছর পড়ার পরে হসপিটালে ইন্টার্নি করার পরে প্রায় 4 বছরের জার্নির পরে হচ্ছে আমাদের যদি 4 বছর জার্নির পরে আমাদের সেই ইন্টারের সার্টিফিকেটই দেওয়া হয়, তাহলে আমরা কেন 3 বছর কষ্ট করব? আমরা অ্যাজ আ সেবিকা আমরা মানুষের সেবা করি, সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের এই সার্টিফিকেটের মূল্যায়ন করা উচিত, যাতে আরও তরুণ প্রজন্ম যারা আছেন তারা যেন এই প্রফেশনে আসার জন্য অনুপ্রাণিত হয়। হ্যাঁ, বলছিলেন বৈষম্যের শিকার, কি কি বৈষম্যের শিকার? আমাদের বৈষম্যের শিকার এটা তো একটা বৈষম্যের শিকার, তার মধ্যে দ্বিতীয়টা হচ্ছে যারা ভুয়া নার্স। বাংলাদেশে দেখা যায় যে অনেক আনাচে কোনাচে অনেক প্রাইভেট হসপিটাল আছে, ইভেন ঢাকার মধ্যে অনেক প্রাইভেট হসপিটাল আছে যেখানে আপনার হচ্ছে যারা কোনো এসএসসির পরে অথবা ইন্টার পাস করার পরে যারা হচ্ছে এখানে চাকরি করে, নার্সের পরিচয় এই যে রেজিস্ট্রার আছেন উনি হচ্ছে সার্টিফিকেট দিয়ে থাকেন, রেজিস্টার নার্সের সার্টিফিকেট দিয়ে থাকেন, নার্সের চাকরি করে তারা। অথচ যারা 3টা বছর পড়ার পরে তারপর 6 মাস ইন্টার্নি করার পরে সেই একই সার্টিফিকেট মানে করার পরে হসপিটালে কোনো চাকরি তারা পায় না। তো এইখানে একটা বৈষম্য আছে। এখন আমাদের দ্বিতীয় নাম্বার দাবি হচ্ছে বাংলাদেশে যত ভুয়া নার্স আছে তাদের সবাইকে নির্মূল করতে হবে এবং বিএনএনসি কাউন্সিলে আমাদের বাংলাদেশের প্রাইভেট সেক্টরে কতজন রেজিস্টার্ড নার্স আছে তাদের একটা তালিকা প্রকাশ করতে হবে। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় দাবি। এবং আমাদের তৃতীয় দাবি হচ্ছে আমরা যেহেতু 3 বছর পড়াশোনা করার পরে 6 মাস ইন্টার্নি করি হসপিটালে, তো আমরা যে সেবাটা দিয়ে থাকি সরকারি প্রতিষ্ঠান সেম একই সেবা দিয়ে থাকি, তো সেই ক্ষেত্রে ওরা আমাদের কাছ থেকে এক্সট্রা চার্জ নেয় তো আমাদের তৃতীয় নম্বর দাবি বলতে হচ্ছে যে আমাদেরকে যেন ইন্টার্নি করার সময় আমাদের ইন্টার্নি ভাতা দেওয়া হয়। তো আমাদের মেইন তিনটা দাবি।